প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে সহজে করা যায়? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম উই অথবা পিপল লিখতে হয়। উই অথবা পিপল লিখতে হয়, তারপর দিতে হয় ভার্বের বি ওয়ান প্লাস, তারপর দিতে হয় সাবজেক্ট প্লাস বাকি অংশ যেভাবে সেভাবে লিখতে হয়। হচ্ছে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে অ্যাক্টিভ করতে। করতে বললে এখন আমরা শিখেছি যে কিভাবে প্যাসিভ করতে হয়, এখন শিখবো কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আমরা জানি অ্যাক্টিভে কখনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব আর বাই থাকে না। অ্যাক্টিভে কখনো অক্সিলারি ভার্ব এ ইউ অক্সিলারি ভার্ব প্লাস বাই থাকে না, কিন্তু প্যাসিভে অক্সিলারি ভার্ব আর যদি বাই না থাকে এগুলা লিখতে হয়। যদি অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব আর বাই থাকে এগুলা বাদ দিতে হয়। তার মানে এখানে আমরা ইট ইজ কল্ড দ্য সিস্টেম অফ লাইফ। অ্যাক্টিভ করতে বলা হয়েছে, অ্যাক্টিভ করতে বললে সর্বত আমরা লিখবো উই, না হয় পিপল। তার মানে যদি আমরা এই দুইটা থেকে যদি একটা লিখি, তার মানে যদি আমি লিখি যে উই 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 অথবা পিপল থেকে আমরা লিখতাম উই, তারপর দিতে হবে ভার্বের বি ওয়ান। আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, এখানে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে কল্ড। আমরা যদি ভার্ব না চিনি, ভার্ব চেনা সহজ হয়ে হচ্ছে অনেকগুলো ভার্বের শেষে ইডি থাকে। বেশিরভাগ ভার্বের শেষে কি থাকে? ইডি থাকে। ইডি থাকলে চেনা যায় যে এটা কি ভার্ব। তাহলে আমরা দিব কি ভার্বের বি ওয়ান। আমরা জানি যে ইডি থাকলে এটা হয়ে যায় ভার্বের বি থ্রি, ইডি থাকলে এটা হয় ভার্বের বি থ্রি, এটাকে ভার্বের বি ওয়ান করতে হলে তাহলে ইডি যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব, ইডি যেটা আছে ওটা বাদ দিয়ে দিব। ওটা যদি বাদ দিই তাহলে এখানে থাকি কল, সি এ ডাবল এল, কল। তারপর লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইট। সাবজেক্ট আছে ইট, যেটা আছে ওইটা লিখবো প্লাস বাকি অংশ যেভাবে আছে ওটা লিখবো। বাকি অংশ আছে কি? দা সিস্টেম অফ লাইফ। তাহলে বাকি অংশ যেভাবে আছে ওটা লিখবো দা সিস্টেম, এল ডাবল ই, সিস্টেম অফ লাইফ। ইট ইজ অ্যাক্টিভ করতে বলা আছে, অ্যাক্টিভ করতে বললে আমরা হয় উই নিব, না হয় পিপল নিব। হয় উই নিব, না হয় কি নিব? পিপল নিব। তাহলে আমরা যদি এখন পিপল নিই, আমরা যদি পিপল নিই তাহলে লিখবো পিপল, পি ই ও পি এল ই। তারপর লিখতে হবে ভার্বের বি ওয়ান। আমি বলছিলাম যে ভার্ব চেনা ওই হচ্ছে অনেকগুলো ভার্বের শেষে ইডি থাকে। ইডি থাকলে এটা হচ্ছে ভার্বের বি থ্রি। এই যে এখানে ইডি আছে তার মানে এটা ভার্বের বি থ্রি। এটা করতে বললে ইডি, ই আর ডি যেটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে থাকে কি আর প্লে, পি এল এ ওয়াই, প্লে। তারপর লিখতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইট। তারপর বাকি অংশ চেঞ্জ হয়ে আছে ওই লিখতে হবে। বাকি অংশ আর কি আছে? অল ওভার দ্য ওয়ার্ল্ড, এ ডাবল অল, ও বি এর ওভার দ্য ওয়ার্ল্ড। সাবজেক্ট গুলো কি কি? এগুলো তো আমাদেরকে প্রথমে শিখতে হবে। সাবজেক্ট গুলো হচ্ছে মূলত সাবজেক্ট যেগুলো দরকার আমাদের জন্য: আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আই, উই, এগুলো আমাদেরকে শিখতে হবে। তারপর আমাদেরকে শিখতে হবে অক্সিলারি ভার্ব, এ ইউ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো কিভাবে শিখবো? এগুলো অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were. Do, did, does, do, did, does, have, has, had. তারপর আছে shall, should, will, would, can, would,
তারপর আছে মে, মাইট, মাস্ট। আমরা যদি অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট গুলো শিখি তাহলে আমাদের জন্য অ্যাক্টিভ থেকে পেসিভ করা আর পেসিভ থেকে অ্যাক্টিভ করা এগুলা খুব ইজি হবে।